নমস্কার। শুক্রবার দুপুর দুটো মানেই হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে থাকা সেই জ্যোতিষ অনুষ্ঠানটি। হ্যাঁ, ঠিক ধরেছেন বন্ধুরা, জ্যোতিষের সমাধান। অবশ্যই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে অনুষ্ঠানের তাৎপর্যতা। আর আমি একটা কথা বলবো বন্ধুরা, অনুষ্ঠান তো আপনারা নিশ্চয়ই দেখেন, আগামী দিনেও দেখবেন, কিন্তু যাকে নিয়ে এই অনুষ্ঠান, অর্থাৎ অনুষ্ঠানের যিনি মধ্যমণি, যার কথা শোনার জন্য, যার প্রেডিকশন জানার জন্য আপনারা ওয়েট করে থাকেন এই দুটো দিন সপ্তাহে। সোমবার দিন থাকে আমাদের জ্যোতিষের সমাধানের লাইভ ঠিক সন্ধ্যে 6:25-এ, আর শুক্রবার চলে আসি আমরা ঠিক দুপুর দুটোয়। বন্ধুরা, যে মানুষটির কাছে আপনি আসছেন, যার হাতে তুলে দিচ্ছেন আপনার ভাগ্য, জানবেন আপনার ভবিষ্যৎ, মানুষটাকে চিনুন। তিনি কে, কতটা এই বিষয়ে তার দক্ষতা, কত দূর তার পড়াশোনা, ভুজুং ভাজুং নয়। একটা বলে দিলাম, তা কিন্তু নয়। তাই বলবো বন্ধুরা, অনুষ্ঠান ভীষণ মন দিয়ে দেখবেন, ফোন তো অবশ্যই করবেন। প্রত্যেক দিনের মতন আজকেও বলে রাখছি, প্রশ্ন কিন্তু একটাই, ওই কানেকশনটা পেয়ে গেলেন আর ঝরঝর করে প্রশ্ন করতেই থাকলেন না, প্লিজ এটা করবেন না, কেননা হাজারো বন্ধু অপেক্ষা করেন একটা কানেকশনের জন্য। অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তিনি একেবারে আধুনিক ভাবে কিন্তু এই শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন এবং আপনাদের পাশে দাঁড়াচ্ছেন। ম্যাথস, এই ম্যাথসে তিনি মাস্টার ডিগ্রি করলেন। সায়েন্স এবং ম্যাথসের মেলবন্ধন এই জ্যোতিষ। কতটা শিক্ষায় শিক্ষিত হলে তবেই কিন্তু এই কাজে আসা যায়, কেননা আমি মানুষের ভাগ্য সেটা নিয়ে আলোচনা করছি। তাকে তার মাথায় একটা ছাতা ধরে দিচ্ছি, যাতে প্রবল বৃষ্টিতে ভিজে চূড়ান্ত অসুখ না করে। একটু ছাঁট তো আসবেই গায়ে। যাই হোক বন্ধুরা, কথাগুলো যেগুলো বললাম একটু মাথায় রাখবেন। যার কাছে আসছেন তাকে চিনুন, আগে তাকে চিনুন, তারপর তার কাছে আসুন। হ্যাঁ, ম্যাথসে মাস্টার ডিগ্রি এবং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, আমাদের সকলের প্রিয়, অত্যন্ত কাছের মানুষ ম্যাডাম কান্তাপ্রিয়া দত্ত। আসুন জ্যোতিষের সমাধানে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি, ভালো আছো নিশ্চয়ই? একদম। আর দর্শক বন্ধুরাও নিশ্চয়ই ভালো আছে। আজকে অ্যাকচুয়ালি এত টপিক অ্যাস্ট্রোলজিতে যে কোনটা যে রোজকার রোজ শেয়ার করব সেটাই কখনো বুঝে উঠতে পারি না। তার কারণ নিউমারোলজি, আগের দিন যেমন সংখ্যা তত্ত্ব নিয়ে বলছিলাম, ইভেন ফোন এসে গেলে, ঠিক আছে ফোন তো এসেই গেছে, ফোন এসে গেছে। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, টেলিভিশনের একটু এগিয়ে আসুন তো, টেলিভিশন থেকে একটু দূরে যান, ডিস্টার্ব হচ্ছে শব্দটা। হ্যালো। হ্যাঁ, এবার বেশ। কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন? বেশ, নামটা বলুন। বেশ, ডেট অফ বার্থ? জানুয়ারি 1985। বেশ, 1985। সময়? রাতে 7:30। বেশ, আর জন্মস্থান কোথায়? পান্ডুয়াতে। পান্ডুয়াতে। হুগলি তো? পান্ডুয়া হুগলি তো? হুগলি। এবার আমার কথা হলো, প্রশ্নটা কি জানতে চান ম্যামের কাছে? আমার বিয়ে নিয়ে প্রশ্ন। বেশ বেশ, বিবাহিত। 1/1/1985 সন্ধ্যেবেলা 7:30 প্লেস দিয়েছেন হুগলি। প্রথমেই তো একটাই জিনিস, যে নাম্বার 1 নিউমারোলজিটাও বলেই দিই একটুখানি, যে আপনার মধ্যে কিন্তু একটা কর্তৃত্ব দেওয়ার বা নেতৃত্ব দেওয়ার কিন্তু একটা ক্যাপাসিটি রয়েছে। নিজে সেই নেতৃত্ব দেওয়ার জায়গাটাকে একটু কাজে লাগান, এরকম যেন না হয় যে জীবনে কোনো কিছু হলো না বা বৃথা চলে গেল। কারণ আপনি হচ্ছে সূর্যের জাতক, তো সূর্যের জাতকদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে সে সবকিছুর উপর রাজ করবে। কোনো কিছু বিজনেস করার মেন্টালিটি রাখুন, সেটা হয়তো আপনাকে অনেক বেশি ভালো রেজাল্ট দিতে পারে। এবার আমি যাচ্ছি হরোস্কোপে। হয়ে গেলেন তো মেনলি একেবারে চন্দ্রের জাতক। মেডিসিন, মেডিকেল, এরকম কোন প্রফেশন বা ফুড রিলেটেড কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়েছেন, একেবারে স্বয়ং নিজে তো উঠে গিয়ে কর্মস্থানে বসেছেন, হয় এখানে প্রমোটিং, না হলে এখানে ওয়াটার রিলেটেড কোনো কিছুর সঙ্গে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। আপনি যেহেতু জিজ্ঞাসা, একটুখানি উত্তরটা দিলে ভালো হয় যে আপনি সেই দিকে গেছেন কিনা। হ্যাঁ, একদম ম্যাডাম, একদম।
বেশ, ঠিক আছে। তাহলে এবার আচ্ছা, আপনি বলছেন দাম্পত্য জীবনের ব্যাপারে বা বিয়ে নিয়ে, আপনি কি বিবাহিত না অবিবাহিত সেটা একটু আগে জানান। না, আমার এখনো বিয়ে হয়নি, বিয়ে নিয়ে আমি জিজ্ঞেস করছি। বিয়ে হয়নি, আচ্ছা। এখানে কিন্তু পুরোপুরি লাভ ম্যারেজের ইন্ডিকেশন আছে, মানে এখানে কোনো মানে কিন্তু পরন্তুর ব্যাপার নেই। একদম 7th হাউস লর্ড, সে তো গিয়ে বসছে 5th হাউসে। এখানে পুরোপুরি তো ভালোবাসার জায়গা, কিন্তু মাঙ্গলিকতা আছে। সেই জায়গাগুলো কি জানেন যে আপনার মাঙ্গলিকতা আছে? ইভেন লগ্নের অধিপতি বৃহস্পতি, ভাগ্যপতি 27 ডিগ্রিতে গিয়ে বসে আছে। শুক্র, যে কিন্তু আমরা বলি যে দাম্পত্য জীবনে সুখের জায়গাকে আনে জীবনে, সে কিন্তু বসে আছে মাত্র 3 ডিগ্রি। তাহলে এইগুলোর কি কোনো রকম প্রতিকারের দিকে গেছেন? কিন্তু শুক্রের প্রতিকারও আপনি করতে পারবেন না, কারণ শুক্র আপনার অষ্টম ভাবে গিয়ে বসে আছে। আমি কিন্তু এখানে যে ড্যামেজটা দেখছি, এটা বৃহস্পতি একদম ভাগ্যপতি নিজের ভাবে বসে কম্বাস্ট হয়ে গেছে। কম্বাস্ট মানে কি একটু বুঝে নিন। আমরা বিয়ের কার্ডের ওপর কি লিখি? বৃহস্পতি দেবগুরু, মানে প্রজাপতি দেবায় নমঃ, তাই সেটা লেখা থাকে। তো তার মানে আমাদের বিয়ের ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা মারাত্মক, দেবগুরুর ভূমিকা মারাত্মক। সে যদি কম্বাস্ট হয়ে যায়, তাহলে বিবাহের দিকে এগোবেন কি করে? বিবাহের জায়গায় তো সমস্যা তিনিই দিয়ে দিচ্ছেন। ক্লিয়ার হচ্ছে আপনার কাছে জিনিসটা? আপনি সঙ্গে আছেন? আপনি একটু রেসপন্স করবেন, নাহলে তো যখন লাইনে আছেন রেসপন্স না করলে কি লাভ আছে? একটু কারণ এখানে বৃহস্পতি যদি কম্বাস্ট হয়ে যায়, কম্বাস্ট মানে অস্ত চলে গেছে। যেমন সন্ধ্যাবেলা আপনি নিশ্চয়ই সূর্যদেব থাকাকালীন যে যে কাজগুলো করেন সেগুলো করবেন না। ছাদে গিয়ে কি আপনি জামা কাপড় শুকোতে দেবেন? ডেফিনেটলি দেবেন না, কারণ ওই সময় সূর্য থাকাকালীন যে যে অ্যাক্টিভিটি গুলো করা হয় সন্ধ্যাবেলা, আমরা সেগুলো করি না, কারণ সূর্যদেব অস্ত চলে গেছে। তাহলে সিমিলারলি আপনার বৃহস্পতি অস্ত চলে গেছে, যে কারণে কিন্তু দাম্পত্যের জায়গায় যাওয়ার ক্ষেত্রে আপনাকে বাধা দিচ্ছে। এগুলোর প্রতিকার ডেফিনেটলি করবেন, আদারওয়াইজ কিন্তু বাধাগুলো থেকে যাবে, আর কিছুই না। যেগুলো প্রতিকারের বিষয় যদি কোনো কিছু, এগুলো তো ইনস্ট্যান্ট নুডলস নয় দাদা, যে 2 মিনিটে সমস্ত কিছু দেখে বলে দেওয়া হবে। সেরকম ভাবে যদি যোগাযোগ করতে চান, একটুখানি সিরিয়াস হয়ে যোগাযোগ করবেন। আমি ফোন তো নেবই, কিন্তু একটুখানি আর্জেন্ট যে কথাটা একটু বলে দেবো, সেটা হচ্ছে চেম্বার। হ্যাঁ, সঙ্গে থাকবেন, আমি একটু বলে দেবো। টেলিভিশনের সাউন্ড মিউট করুন, আসছি আপনার সাথে কথা বলতে। আমি একটু বলে দেবো ম্যাডামের চেম্বারটা, একটুখানি আমি বলে দিচ্ছি সময়ে। সেটা হচ্ছে 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দান। আসছি, একটু দাঁড়ান, আপনি শুনে নিন চেম্বারটা। চেম্বার হচ্ছে 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দান, সেনকো বিল্ডিং এর পাশের গলি, জ্যোতিষের সমাধানে আমাদের এই অনুষ্ঠান, এবং অক্ষয় শিক্ষায়তন স্কুলের পাশে। সেখানেই হচ্ছে কিন্তু ম্যাডামের চেম্বার। আপনারা যদি মনে করেন যে ভাগ্যটাকে শুধরাবার দরকার আছে, যোগাযোগ করবেন। হ্যাঁ, বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি বাঁকুড়া কোথাও থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে যাবো। ছেলের নাম? ছেলের নাম মনোজ লহন। ও ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 11/6/2005। 11/6/2005। সময়? সময় দুপুর 2:30। দুপুর 2:30টে। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া কতুলপুর। বাঁকুড়া, বেশ। হ্যাঁ, ঠিক আছে। এর আগে জুন 2005। হ্যাঁ, এর আগে ম্যাডামের অনুষ্ঠান দেখেছেন না আজকেই প্রথম? না ম্যাডাম, আমি আজকেই প্রথম। বেশ, কানেকশনও পেয়ে গেছেন। প্রশ্নটা কি কি জানতে চান ছেলের বিষয়ে? ক্যারিয়ার 2005। আচ্ছা ম্যাডাম, আমি তো প্রায় দেখি। আচ্ছা, আপনি টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন। টেলিভিশনের সাউন্ড মিউট করুন। হ্যাঁ ম্যাডাম, আমি তো ফাঁকতে চলে এসেছি। আচ্ছা, কিন্তু আমার গলা আমরা পাচ্ছি। যাই হোক, আচ্ছা, ডিটেইলসটা একটুখানি মিলিয়ে নিন। 11/6/2005 দুপুরবেলা 2:30টে, প্লেস দিয়েছেন বাঁকুড়া। আপনি কি ওর ক্যারিয়ার আর পড়াশোনা এইসব নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ ম্যাডাম। আগে তো সবার আগে বলুন, একে খেলাধুলার সঙ্গে যুক্ত করেছেন কিনা? খেলাধুলা বা কোনো ক্রিয়েটিভ নাই? শুক্রের জাতক যদি না ম্যাডাম, খেলাধুলাই তো সেরকম নয়। না, এটা দিতেই হবে, এর মধ্যে ক্রিয়েটিভিটি আছে। শুক্রের জাতককে আপনি কি করে বলবেন বলুন তো যে না নয়? এ সাংঘাতিক ট্যালেন্টেড এন্ড সাংঘাতিক ভাবে ক্রিয়েটিভ। এ নিজের ভাগ্য নিজে তৈরি করবে, তার ইন্ডিকেশন রয়েছে। কিন্তু বুধ যেহেতু কম, বাস নিজের ভাবে বসে আছে। ম্যাথমেটিক্সের জায়গা ছোটবেলায় ভালো হলেও যত বড় হয়েছে ম্যাথসের নাম্বারটা কমেছে।
ম্যাডাম ওর ম্যাথামেটিক্সটা কি, ও বুদ্ধি ভালো, বাকি সাবজেক্ট গুলোই তো নেই। হ্যাঁ, তো সেটাই ম্যাথমেটিক্স তো এর বলা জায়গাটা হচ্ছে। কিরকম ইদানিং কেমন যাচ্ছে, কারণ যত বড় হবে বুধ যখন কম্বাস্ট হয়ে যায় না, ইন্টেলিজেন্সের জায়গাটাকে নষ্ট করে দেয়। কিন্তু বুধ তো নিজের ভাবে বসে আছে, যে কারণে ম্যাথস ওকে স্ট্রং করবে। কিন্তু বাকি প্রত্যেকটা জায়গায় যদি বুধ নিচস্থ বা কম্বাস্ট হয়ে যায়, যদি বুধের কোনো কাজ করার ক্ষমতা না থাকে, বুদ্ধির জায়গা যদি ড্যামেজ হয়, তাহলে মাথায় পড়াশোনা রাখবে কোত্থেকে? মাথায় রাখার জন্য তত বুদ্ধি দরকার, মনের কনসেন্ট্রেশন দরকার। শনি চন্দ্র বীজ যোগ হয়ে বসে আছে, তাহলে কি করে ও মনের কনসেন্ট্রেশনটা পাবে? ও তো এমনি ডিপ্রেশনে চলে যাবে। শনি চন্দ্র বীজ যোগ মানে কি? মেন্টাল ডিপ্রেশনের ইঙ্গিত দিয়ে দিচ্ছে, মনের ওপর একটা ছায়া পড়ে যাচ্ছে। তাহলে সেই জায়গায় তো ডেফিনেটলি ভালো রেজাল্ট নয়। ইভেন ওর পায়ের দিকে চোট লাগার ইঙ্গিত, সেটাও দেখাচ্ছে। আর বুধ কম্বাস মানে ওর কিন্তু হসপিটালের জায়গায় একটা কানেকশন হবে, তার ইঙ্গিত দিল। মানে হসপিটাল খরচ, চোট লাগার জন্য সেখানে যোগাযোগ বা সেখানে যাওয়া, এর ইঙ্গিত কিন্তু আছে। খুব কনসিয়াস থাকবেন। ইভেন ওর ইনকামের জায়গা অকারণ লস হবে, তারও ইন্ডিকেশন আছে। ঠিক আছে? ম্যাডাম আমি জানার জন্য ফোন করেছিলাম ওর ক্যারিয়ারটা কি। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, ক্রিয়েটিভ লাইনটাকে এক্সপোজ করুন মেডিকেল লাইনের দিকে, কারণ বুধ এখানে কম্বাস, বুধের প্রতিকার ছাড়া কোনো কিছু হবে না, এইটুকু একদম জেনে রাখুন। ও উচ্চ মাধ্যমিক দিয়েছে এই বছর, ওকে সার্ভেয়ারে ভর্তি করেছি, মানে কোথায় সায়েন্সে। কোথায়? কোথায় ভর্তি করেছেন? সার্ভেয়ার মানে সেটেলমেন্ট লাইনে। সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানে সাবজেক্টটা কি? হ্যাঁ সায়েন্সের ওই জমি জায়গার মাপযোগ, পুরো অঙ্ক। বুঝতেই পারছি না ব্যাপারটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, মানে কথাটা এতটাই অস্পষ্ট, বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। আমি বলি কি, আপনি যদি মনে করেন অনুষ্ঠান শেষে একটু ফোন করবেন। ঠিক আছে ম্যাডাম, এই নাম্বারটা কি করবো? না দেখুন, দেখুন, 8100244113 এই নাম্বারটা সেভ করে নিন, যেটা রেড বক্সে আছে। Exactly. সেটা আমার পার্সোনাল নাম্বার, যারা যোগাযোগ করবেন ওই নাম্বারে করবেন। রেড বক্সে দেখুন স্ক্রলে রয়েছে, ওই নাম্বারটা সেভ করে নিন। এটা না, এটা লাইভে। ঠিক আছে ম্যাডাম। একদম। আসলে কি হয়, অনেক দূর থেকে মানুষে ফোন করেন তো, নানান রকম টাওয়ারের সমস্যা থাকে, যার ফলে বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আমি একটা প্রশ্ন রাখবো ভেবেছিলাম, কিন্তু না। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন? রানাঘাট থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম কি? মেয়ের নাম কি? সমুদ্র। ওর ডেট অফ বার্থ বলুন। 16/10/96। 16/10/96। সময়? সময় দেড়টা। দুপুর না রাত্রির? 3। দুপুর 1:30টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? রানাঘাট। নদিয়া মনে হচ্ছে। নদিয়ায় রানাঘাটি। দুপুর 1:30টা। রানাঘাট। বেশ। রানাঘাট বললো? আচ্ছা, হ্যাঁ, ওই যে তোমাকে নদিয়া। নদিয়া নিয়ে নদিয়া, নিচ্ছে, ঠিক আছে। নদিয়া। প্রশ্নটা কি কি জানতে চান? মেয়ের বিবাহ জীবনটা কেমন যাবে? আচ্ছা, বিবাহিত জীবন। বিবাহিত জীবন 16/10/96, দুপুরবেলা ডেটটা, প্লেস তুমি দিয়েছো নদিয়া। বিবাহিত জীবন মঙ্গল নিচস্থ। বাবা, এ তো দাম্পত্য জীবন 1 নম্বর তো মাঙ্গলিকতা এলো, তার উপর আবার মঙ্গল সেই ঘরেই নিচস্থ। অ্যাগ্রেসিভ নেচার প্রচন্ড ভাবে হাজবেন্ডের মধ্যে থাকবে। ইমোশনাল জায়গা থেকে ভীষণ ভাবে মাঝে মাঝে জেদ, অ্যাগ্রেশন এগুলো চলে আসবে, যে কারণে দাম্পত্য জীবন ভালো না। তোমার ক্ষেত্রে চন্দ্র নিচস্থ, মঙ্গল নিচস্থ। তোমার হেলথ কেমন সেটা আগে বলো, তারপর তো দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন তো আমি প্রবলেম। মেয়ে, এটা মেয়ের? মেয়ের চক। ও আচ্ছা আচ্ছা, মানে এটা যদি তোমার মেয়ের হয়, তাহলে তোমার মেয়ের হেলথ কেমন সেটা জানিও, কারণ ওর চন্দ্র রিলেটেড ডিজিজ, চোখ দাঁত স্কিন রিলেটেড প্রবলেম, থাইরয়েড, প্রেশার, সুগার বা যে কোনো রকম জলজনিত প্রবলেম। মানি, মানে আমরা যেটা বলি না, চন্দ্র হচ্ছে মানি ফ্লো, তাহলে সেই মানি ফ্লো এর জায়গাটায় আটকে দেবে বা কোনো রকম ভাবে মানি হাতে থাকবে না, টাকা হাতে থাকবে না, তার ইন্ডিকেশন মঙ্গল। এখানে তো মাঙ্গলিকতা কাটিয়ে বিয়ে হয়েছে, বা যে জাতক সে কি মাঙ্গলিক, জানেন আপনি এই কথাটা? আপনার মেয়ের কি এখনো বিয়ে হয়নি তো? না না, বিয়ে হয়ে গেছে। 96 বিয়ে হয়ে। আচ্ছা, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। আমি দাম্পত্য জীবন দিদি ভালো পাইনি, কারণ এই 1 নম্বর বুধ উচ্চস্থ হয়ে বুধ কম্বাস্ট হয়ে গেছে, রবি রাহু যুক্ত, মান সম্মান হানির যোগ, প্লাস এখানে মাঙ্গলিকতা, আর 7th হাউস লর্ড ড্যামেজ, বা 7th হাউস মানে দাম্পত্য জীবন পুরোপুরি ড্যামেজের এখানে ইঙ্গিত রয়েছে। আপনার মেয়ের বিবাহিত জীবন কেমন?
ভালো ভালো ভালো। আমি এখানে ভালো পাইনি দিদি। তাহলে আপনি তাহলে যখন মেয়ে ভালো আছে তাহলে আপনি কি জানতে চাইছেন, কি প্রবলেম, তাহলে কি ওর প্রবলেম তো নেই কোনো। হ্যালো, আপনি সঙ্গে আছেন? আমার মনে হয় না উনি আর উত্তর দেবেন। না, আর উত্তর দেবেন না। বেসিক্যালি কেননা ফোনটা করে ফেলেছেন এবং বাড়ি থেকে বকাও খেয়েছেন যে কেন তুমি ফোনটা করেছো। কারণ এটা আমি আপনার কথা বা এবিসি কারোর কথা অনুযায়ী প্রেডিকশন দেবো না, প্রেডিকশন আমি তার ক্ষেত্রেই দেবো যেটা আমি দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছি, মানসুর। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 8/9/1996। 8/9/1996। হ্যাঁ, দুপুর 1:15। দুপুর 1:15। আর জন্মস্থান কোথায় ভাই? মেদিনীপুর। মেদিনীপুর। বেশ, ডিটেলসটা একটুখানি আগে মিলিয়ে নিন, তারপর আপনার কোয়েশ্চেনটা জানাবেন। 8/9/96 দুপুরবেলা 1:15 প্লেস দিয়েছেন মেদিনীপুর। কি বিষয়ে জানতে চান? বলছি আমার Career ক্যারিয়ারে নাই। পড়ে যাচ্ছে। কেরিয়ারে বাধা কোনো পড়ছে। হ্যাঁ, তবে তোমার খবর। আচ্ছা বেশ, দাঁড়ান 1 মিনিট। বাবা, এ তো দেখুন একটাই জিনিস যে যদি এদিকে কিন্তু আপনার ক্যারিয়ার প্রচন্ড ভালো দেখাচ্ছে, বিশ্বাস করুন। ছকটা কিন্তু সুন্দর ছক, বলার মতো ছক। লগ্নের অধিপতি লগ্নভাবে বসে আছে, কর্মের অধিপতি কর্মভাবে উচ্চস্থ হয়ে বসে আছে, ভাগ্যপতি ভাগ্যের জায়গায় বসে আছে। একমাত্র ড্যামেজ করলো, হয়তো আমি বলবো ড্যামেজ করলো, কারণ 12th হাউস লর্ড সে মঙ্গল নিচস্থ হয়ে গেছে, সে 5th হাউস লর্ড। প্রাপ্তির জায়গা অবস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, ভালোবাসার জায়গা অবস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। প্রাপ্তির ঘর যদি ড্যামেজ থাকে না, একটা জিনিস তো আমাদের মানতেই হবে, প্রত্যেকটা কিন্তু ইন্টারলিঙ্ক মানে আমার সব ভালো কিন্তু আমার প্রাপ্তির জায়গায় এখানে বাধা দেখাচ্ছে। তাহলে প্রাপ্তি বাধা মানে আমার সব ভালো কিন্তু তাহলে কাজ করলো না। কেন করলো না? যদি আপনি কর্ম ভালো করছেন, চাকরি ভালো করছেন, খুব সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন, তাহলে আপনার প্রাপ্তির জায়গা ভালো আসবে। কিন্তু আপনার প্রাপ্তির ঘরটা ড্যামেজ, যে কারণে এবার কর্মের জায়গায় ড্যামেজ আসবে, দাম্পত্যের জায়গায় ড্যামেজ আসবে, সন্তানের জায়গায় ড্যামেজ আসবে, কারণ আপনার প্রাপ্তির ঘরটা ড্যামেজ হয়ে গেছে। আপনি কোনোদিন প্রতিকার করিয়েছেন, কাউকে দেখিয়েছেন কোনোদিন? না না, দেখা যায়। ইভেন একাধিকবার চোট পাওয়া, রক্তক্ষরণ, অপারেশন, এই জিনিসগুলো আছে। মঙ্গলের প্রতিকার মাস্ট করবেন, করতে হবে, বাধ্য। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল। এবার আপনার ডিসিশন, কি করবেন? ইভেন এনার কার্ডিয়াক সেকশন ড্যামেজ, বাস্তুর জায়গা ড্যামেজ, কেতু বসে আছে। যাই হোক, ঠিক আছে, ওনার মনে হলে উনি নমস্কার। যোগাযোগ করবেন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি জানতে পারবো ক্যামেরা দিয়ে কার সম্বন্ধে জানবেন? ইন্দ্র সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 14/10/1986 সাল। 14/10/1986। সময়? 8:40 সকাল না সন্ধে? রাত PM। সেটা বলতে হবে। রাত 8:40, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? কলকাতায়। প্রশ্নটা কি? ওই জেদ মাথা গরম। ও, তুমি সেটা নিজে বুঝতেই পারো যে জেদ মাথা গরম। হ্যাঁ। আচ্ছা, ডিটেলস একটুখানি মিলিয়ে নিন দাদা। 14/10/1986 রাত্রিবেলা 8:40 প্লেস দিয়েছেন কলকাতা। আপনার লগ্ন হয়ে গেছে। দাদা, আপনার কিন্তু মাথা গরমটা হওয়া উচিতই নয়, কারণ আপনি মেনলি শুক্রের জাতক। শুক্রের জাতকদেরকে আমরা বলি ফুলের মতো নেচার। ইভেন সেই সেখানে যেহেতু বৃহস্পতির ঘরে রাহু, তাই একটা ইনডিরেক্টলি একটা ফরমেশন হচ্ছে গুরু চণ্ডালের। কিন্তু এটা আপনি কিন্তু নিজে কন্ট্রোল করতে পারবেন। আপনার মধ্যে যখন এত সুন্দর নেচার গুলো রয়েছে, সেগুলোকে ছেড়ে কেন রাগের দিকে যাচ্ছেন? রাগটাকে একটু কন্ট্রোল করে নিন। যদি একটু কন্ট্রোল করলে সবকিছু ঠিক হয়ে যায়, তাহলে আমার মতে সেটাকে কন্ট্রোল করা যায়। কারণ শুক্রের জাতকদের মধ্যে এই জিনিসগুলো মানায় না। বরং আপনি যদি শুক্রের জাতক হয়ে এরকম কোনো ভুল রাগ বা এগুলো করেন, আপনি কিন্তু ধার দেনা শত্রুতায় জড়িয়ে পড়বেন। কারণ আপনার কিন্তু এখানে ধার দেনা শত্রুতায় জড়ানোর ইঙ্গিত রয়েছে। এটা করবেন না, নিজের বিপদ ডাকবেন না, আর কিছু আমি বলবো না। আপনার কি এই ধরনের সমস্যা হচ্ছে? ধার দেনা, শত্রু, এগুলো কি হচ্ছে জীবনে? হ্যালো, সঙ্গে আছেন? আর মঙ্গল উচ্চস্থ যে প্রচন্ড জেদি, ওই জন্য সেটা নিজেও বুঝতে পারেন। ইভেন এনার তো বিজনেসের ছক, উচিত তো ওনার বিজনেসের দিকে যাওয়া। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি বিরাট থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে?
ব্যারাকপুর থেকে। আচ্ছা বেশ, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কার ডেট অফ বার্থ বলুন। 98, ডেটটা বলুন। ডেটটা বল। 26 আগস্ট। 26শে আগস্ট 1998। হ্যাঁ, সময়? সময় হচ্ছে ভোর 4:02। আচ্ছা, ভোর 4:02। আর ওর জন্মস্থান কোথায় প্রিয়াঙ্কার? ব্যারাকপুরে। ব্যারাকপুর। কি সমস্যা যার জন্য ফোন করলেন? বিয়ের সম্বন্ধে। বিয়ের সম্বন্ধ, মানে বিয়ে হচ্ছে না? হ্যাঁ, বেশ, ডিটেলসটা একটুখানি মিলিয়ে নিন। 26শে অগস্ট 1998, 4:02 সকালবেলা, মানে ভোরবেলা, প্লেস দিয়েছেন ব্যারাকপুর। বিয়ে নিয়ে কোয়েশ্চেন, বিয়ের অধিপতি না, বিয়ের অধিপতি তো নিচস্থ হয়ে বসে আছে দিদি, কি করে বিয়ে হবে? হ্যাঁ। বিয়ের অধিপতি, যে বিয়ের অধিপতি সে ডেবিলিয়েটেড বা নিচস্থ। নিচস্থ মানে কি, যে সেই প্ল্যানেট আপনার সন্তানকে খারাপ রেজাল্ট দিতে বাধ্য। তাহলে শনিদেব নিচস্থ, কর্মফলদাতা নিচস্থ, এর 7th and 8th হাউস যখন নিচস্থ হয়ে গেছে, তাহলে এর কোমরের জায়গা ড্যামেজ হলো, এর সেক্সুয়াল অর্গান মানে আমাদের 7th হাউস, সেই জায়গাটা ড্যামেজ হলো, প্লাস মানে আমরা যা বলছি কোমরের নিচের পোর্শন থেকে, ঠিক আছে, সেই জায়গাগুলো ড্যামেজ, দাম্পত্যের জীবন ড্যামেজ, ইভেন ওর কিন্তু আমরা বলতে পারি শ্বশুর বাড়ির জায়গাটাও ড্যামেজ, যে কারণে বিয়ে ডিলে হয়ে যাচ্ছে। শনিদেব যখন নিচস্থ, জিনিস হওয়া জিনিস আটকে যাবে, বাধা দেবে, ঠিক আছে। এখানে কিন্তু তার ইন্ডিকেশন আছে, বরং অনেক ভালো একটা যোগ ছিল যেটা চলে গেছে, কিন্তু যাবেই, কারণ শনিদেব নিচস্থ, এগুলো তো প্রতিকার নিশ্চয়ই করে আপনারা নেই, যদি না করে থাকেন তাহলে এগুলো সমস্যা দেবে। প্লাস আবার মাঙ্গলিকতা, লগ্নে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, বাধা ডেফিনেটলি পাবে, ডেফিনেটলি বাধা আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝেছেন। হ্যাঁ হ্যাঁ, মাঙ্গলিক আছে। হ্যাঁ, লগ্নে মঙ্গল বসে আছে একদম। ঠিক আছে। আমরা একেবারে এই সময় নেই হাতে, সময় এবার শেষ এর প্রান্তে চোট চলে পাওয়ার এসেছি। ইঙ্গিত পুরোপুরি হচ্ছে অষ্টমী আমি থেকে। আর একবার একটু বলে দেবো, তারপর আমি একটু প্রশ্নে যাব। কোথায় পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাডাম কান্তাপ্রিয়া দত্তকে? ওনার চেম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দান, সিমকো বিল্ডিং এর একদম পাশের গলি। আর আরেকটু ক্লু দিয়ে রাখছি, অক্ষয় শিক্ষায়তন স্কুলের একদম পাশে সুখসারি চেম্বার, বেহালাটা বলে দিন। বেহালা বেহালা ম্যান্টন। বেহালা ম্যান্টন, সেখানেও কিন্তু আপনারা তাকে পেয়ে Sunrise যাচ্ছেন। building। সানরাইজ বিল্ডিং, বেহালা ম্যান্টন, সানরাইজ বিল্ডিং, সেখানেও তাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর সপ্তাহে 2 দিন আমরা চলে আসি আপনাদের সামনে লাইভে, শুক্রবার দিন ঠিক দুপুর 2টায় এবং সোমবার দিন 6:25-এ। যাই হোক, এবার একটু বলবো, আমি আর ফোনটা নিচ্ছি না, সেটা হচ্ছে এই যে ধরো আমাদের নানান রকম অবস্ট্রাকশন গুলো আসে জীবনে, থাকতেই হবে সেটা, হ্যাঁ, কিন্তু আমরা সেটাকে পার করতে পারি না, সেটা আমাদের সম্পূর্ণ নিজেদের দোষে, একদম নিজেদের দোষে। এই যে আমাদের বন্ধুরা লাইভে ফোন করেন, একটু আগে একজন মা ফোন করলেন, উনি শুনে নিলেন, বললেন আচ্ছা। আর সব থেকে বড় কথা, Exactly, হ্যাঁ। সব থেকে বড় কথা, মানুষ সত্যিটাকে স্বীকার করতে পারে না বা মানতে পারে না। আমরা কোয়েশ্চেন করব, কিন্তু যখন সামনাসামনি হয়ে যাবো প্রবলেমটা, সঙ্গে সঙ্গে বলবো না এমনি সব ঠিক আছে। বাস্তবে যদি ঠিকই থাকে, সত্যি কি দিদি যখন কোয়েশ্চেনটা করলেন হ্যাঁ। যে আপনার তো সব ঠিক, কোয়েশ্চেনটা কেন করছেন, তখন কিন্তু উনি আর কোনো উত্তর আর দিলেন কোনো না। উত্তর দিলেন না। তার রিজন এটাই যে উনি বোঝেন, উনি জানেন সমস্যা আছে, মুখটা বন্ধ করে পাবলিকলি আমি নাম বলছি, সবকিছু বলছি, সবাই শুনছে আমার মেয়ের ব্যাপারে। হয় প্রশ্ন করবেন, যদি সলিউশন সত্যি করে পেতে চান, লোকে কি বললো সত্যি কেয়ার করার প্রয়োজন আছে। জীবনটা আপনার। আপনার মেয়ে সুখী হবে, সেটা আপনার টার্গেট, বা আপনার মেয়ের টার্গেট যে আমি সুখী হব। তার জন্য লোকে কি বললো, লোকে ভাববে ও বাবা মেয়েটা স্টোন পড়েছে, যদি ভালো হওয়ার জন্য স্টোন দরকার হয় পড়বে। লোকে কি ভাবলো আমার যে আসবে না, কারণ আমি খাচ্ছি, নিজের জোরে খাচ্ছি, আমায় লোক এসে খাওয়ায় না। লোকের দায়িত্ব হচ্ছে কথা বলা, লোকের দায়িত্ব হচ্ছে পিঠ পিছে বলা, আলোচনা করা, সমালোচনা করা, আপনার খারাপ চাওয়া। যদি আপনি মনে করেন তারা যেটা চাইছে সেটা হোক, তাহলে ডেফিনেটলি হতে দিন। আর যদি মনে করেন না আমি আমার জীবনটাকে সুন্দর করবো, তাহলে লোকে যা বলছে বলতে দিন, কারণ কথাই আছে কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হে कहना। কিছু করার একেবারেই নেই। তাই। তাই আমি একটা কথাই বলবো যে সত্যি কথা বলতে কি, জীবনটা আপনার এবং আপনার পরিবারের লোকের জন্যই আপনারা ফোন করেন, কিন্তু প্রতিকারটাও নেবার চেষ্টা করবেন, উপযুক্ত মানুষের কাছে এসে প্রতিকারটা নেবেন, কেননা একজন জ্যোতিষীর কাজই হচ্ছে মাথায় কিন্তু ছাতাটা ধরা, ওই প্রবল বৃষ্টি থেকে কিন্তু আপনাকে আটকানো। আপনি জেনে নিলেন আপনার এই এই সমস্যা আছে, আপনার এই এই প্রবলেম আছে,
একটু আগে যে একজন ভাই ফোন করলেন, হ্যাঁ, ওনার চাকরি নিয়ে, ক্যারিয়ার নিয়ে বিভিন্ন বাধা আসছে। যার যেখানে বাধা দেখবেন সেই জায়গার হাউসটা ড্যামেজ। আমরা এমনি এমনি বলছি না, আমাদের তো কাজ আছে, আমরা কেন শুধু শুধু এখানে এসে আপনাদেরকে বিব্রত করবো যদি আপনার প্রবলেম না থাকে, তাই তো না? সুতরাং বন্ধুরা ভালো থাকবেন। আবার আমাদের দেখা হচ্ছে সোমবার দিন ঠিক 6:25 লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর যদি মনে করেন প্রতিকারটা করাবেন, দেখা করাটা আবশ্যিক। ভালো